আরে আরে এ কি বন্ধু না, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে করছেটা কি? এই হলো আমাদের ছোট্ট প্রিয়াদের বাড়ি। আর প্রিয়া এখন বাগানে রূপা দিদি আর রিঙ্কির সাথে সাইকেল সাইকেল খেলছে। রূপা দিদি, আমার খুব ভয় লাগছে, কিন্তু তুমি পেছন থেকে ভালো করে ধরো, সাইকেলটা কেমন নড়নড় করছে, আমার খুব ভয় লাগছে, পড়ে যাবো না তো? আরে না রে প্রিয়া, পড়ে যাবে কেন, আমি তো পেছনে আছি, তো ভয় কিসে? তোকে আস্তে আস্তে ধরছি, তুই এগো, এরকম করেই শিখতে হবে, নাহলে তো সাইকেল চালাতেই পারবি না। আমার এরকমই ভয় করতো, তারপর আস্তে আস্তে আমি সব শিখে গেছি। তুই চল চল, ভয় নেই, আমি পেছনে আছি, ভয় কিসের, ভয় নেই। এই তো শিখে ফেলেছিস, এই তো প্রিয়া খুব তাড়াতাড়ি শিখে ফেললো সাইকেল চালানো। দেখ রিঙ্কি, প্রিয়া কি সুন্দর সাইকেল চালানো শিখে ফেললো, আমাকে আর ধরতে লাগলো না। কি মজা, আমি সাইকেল চালানো শিখে গেছি, কিন্তু তাও জন্য আমার খুব ভয় লাগছে, হাতগুলো কেঁপে কেঁপে যাচ্ছে, ধরতে পারছি না। ও রূপা দিদি, রূপা দিদি। হ্যাঁ বল রিঙ্কি, কি বলছিস? বলছি কি, এবার আমাকে একটা প্রিয়ার মতো সাইকেল চালানো শিখিয়ে দাও না, আমিও চালাবো, আমি পারি না সাইকেল চালাতে। তারপর রিঙ্কিও সাইকেল চালাতে থাকে প্রিয়ার মতো। আয় আয় আয়, তুই কিভাবে সাইকেল চালাস দেখি, আমি তো সামনেই আছি, তুই সাইকেল চালাতে পারবি না, পড়ে যাবি। মা, রিঙ্কি সাইকেল চালাতে পারলো না, পড়ে গেল, মা পড়ে গেল রিঙ্কি। বাবা, আমি পড়ে গেছি, প্রিয়া আমাকে ফেলে দিয়েছে, আমি সাইকেল চালাতে পারলাম না। এই রিঙ্কি, আমার হাতটা ধর, হাতটা ধরে ওঠ, আমি তো মজা করলাম, রাগ করিস না। দেখো রূপা দিদি, আমাকে প্রিয়া সাইকেল চালাতে দিল না, ফেলে দিল, দেখেছো? আমি তোকে সাইকেল থেকে ফেলে দিলাম, নাকি তুই সাইকেল চালাতে পারলি না? নিজে সাইকেল চালাতে পারে না, আবার আমাকে দোষ দিই। ঠিক সেই সময় প্রিয়াদের বাড়ি তিনি এলো। রূপা দিদি আর প্রিয়া রিঙ্কি, তোরা সবাই এখানে রয়েছিস, দেখ কি সুন্দর, আমার মা আমাকে সোয়েটার কিনে দিয়েছে, দেখ পিঙ্ক কালারের সোয়েটারটা খুব সুন্দর না, তার সঙ্গে টুপিটাও সেট, পুরো ম্যাচিং ম্যাচিং, বল আমাকে খুব সুন্দর লাগছে তাই না? আরে তিনি তো, সোয়েটারটা খুবই সুন্দর পিঙ্ক কালার, পিঙ্ক কালারটা আমার খুবই পছন্দের। এবছর মা আমাকে কোনো সোয়েটারই কিনে দেয়নি, চাই মাকে গিয়ে বলি আমাকেও একটা সোয়েটার কিনে দিতে। তারপর প্রিয়া তাড়াতাড়ি করে চলে যায় তার মাকে বলার জন্য। কি আমাদের মিনু জামা কাপড় তুলে এনে পাহাড় করে বসেছে। ও যে একই জিনিস হয়েছে, প্রতিদিন জামা কাপড় কাচো, মেলো আর ধো আর ভাঁজ করো, এই এক জিনিস আর ভাল লাগে না। এখন এতগুলো জামা কাপড় সব ভাঁজ করো বসে বসে, একটু নোংরা লাগলেই হলো, ব্যাস সেই জামা কাপড় খুলে দিয়ে আবার একটা জামা কাপড় পরবে। এখন এই বিকেলবেলা আমাকে সব জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করতে হবে, আর কি, আমার তো আর কাজ নেই। তেমন সময় প্রিয়া ঘরে এলো তাড়াতাড়ি করে। ও মা, ও মা, মা মনে হচ্ছে রেগে আছে, কিছু কি হলো নাকি মায়ের? বল কি হয়েছে? বলছে কি, ও মা আমাকে কি একটা সোয়েটার কিনে দেবে? ওই না তিনিটা আছে না, ওইটা কি সুন্দর সোয়েটার পরে এসেছে, আমার না খুব ভালো লেগেছে। বলো না মা, বাবাকে বলো না আমাকে একটা সোয়েটার কিনে দিতে। আরে এতগুলো জামা কাপড় রয়েছে তো তাও হচ্ছে না, আমি নিজে জামা কাপড় কেচে আর ভাঁজ করতে পারছি না, জামা কাপড় রাখার জায়গা নেই, আলমারি ভরে গেছে, তাও দেখো মেয়ে এখন বায়না আমাকে একটা সোয়েটার কিনে দাও না। আরে বলি কি, যা আছে সেটাই পর না, দেখা জিনিস দেখে কি কিছু নিতে হয়, ওরকম করতে নেই সোনা। তিনি দেখছিস প্রিয়াকে কি বকছে ওর মা, চল এখান থেকে পালিয়ে যায়, আমার খুব ভয় লাগছে বাবা। এ পিঙ্কি আর তানি, তোরা কি করছিস? প্রিয়া বকা খাচ্ছে, তোরা দুজনে মজা নিচ্ছিস, দাঁড়া তোর মাকে আমি ডাকছি, তোদের দুজনকে বকা খাওয়াচ্ছি, তাহলে তোরা ঠিক বুঝবি। এই বলে রূপা ওদের দুজনের মাকে ডাকতে চলে গেল। তাই দেখে রিঙ্কিও চলে গেল, তিনিও ভয় পেয়ে গেল, সেও দৌড়ে দৌড়ে চলে গেল। চলো না মা, চলো না। দেখ প্রিয়া, তুই কিন্তু এরকম বায়না করবি না, কিন্তু সবসময় আমার এই বায়না ভালো লাগে না, কিন্তু আমি বারণ করেছি তো, আমি কিচ্ছু কিনে দেবো না। তুমি বাইরে বন্ধুদের সাথে খেলা করছিলে, যাও সেখানে গিয়ে খেলা করো, একদম আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে চলে যাও বলছি। এদিকে তো প্রিয়া রাগ হয়ে বসে থাকলো, আর ওদিকে মিনু আবার নিজের জামা কাপড় গোছাতে শুরু করে দিল। ঠিক সেই সময় প্রিয়ার বাবা এলো। কি হয়েছে মিনু, মা মেয়েরা তো লড়াই হচ্ছে কেন, আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি, কি হলো প্রিয়া, তোমার তো মন খারাপ কেন? দিনকে দিন মেয়ে বড় হচ্ছে, সব সোয়েটারগুলো তো ছোট হয়ে যাবে যদি এত সোয়েটারগুলো কেনা হয়, এটা ছেড়ে কোনটা পরবে? গত বছরই একটা সোয়েটার কিনে দিয়েছি, এখন মেয়ের আবার বায়না যে আবার একটা সোয়েটার কিনে দাও। ঠিক আছে প্রিয়া, আমার মন খারাপ করতে হবে না, আমি তো আছি, তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে সোয়েটার কিনে দিতাম, তুমি আমার কাছে কেন দৌড়ে এলে না, মার কাছে কেন এলে? তুমি রেডি হও, আমি তোমাকে দোকানে নিয়ে যাব, আমি তোমাকে সোয়েটার কিনে দেবো, তুমি রেডি হও। দেখো পিয়ার বাবা, তুমি কিন্তু মেয়ের অভ্যাস খারাপ করো না, যা বায়না করবে তাই কিনে দিতে হবে, তুমি কিন্তু মেয়ের অভ্যাসগুলো খারাপ করে দিচ্ছ। মিনু রাগ করছো কেন, ও তো এখন ছোট, ওর তো এখন অনেক সোয়েটার লাগে, ও যদি কিছু বায়না করে থাকে তো ওরকম করার কি আছে, 1 কোটি টাকা তো দাম না যে
মেয়েটাকে একটা সোয়েটার কিনে দিতে পারবো না? একটা মাত্র মেয়ে, কিছু যদি বায়না করে থাকে তো আমি একটা বাবা হয়ে দিতে পারবো না? তুমি ওরকম করো না মিনু। অভ্যাসগুলো কিন্তু ভালো না প্রিয়ার বাবা, একটার পর একটা বায়না করেই যাবে তোমার মেয়ে, এরকম অভ্যাস ধরিও না মেয়েকে। তারপর প্রিয়া বাবার কোল থেকে নেমে রেগে হন্তদন্ত হয়ে চলে গেল। দেখলো তুমি প্রিয়া রাগ করে চলে গেল, তো মেয়েটা এখন রাগ করে কোথায় বসে আছে কে জানে। তুমি শুধু শুধু মেয়েটার উপর রাগ করলে। কি হয়েছে, একটা সোয়েটার কিনে দিলে, এটা আমার আর প্রিয়ার ব্যাপার, তুমি কিন্তু এর মধ্যে কোনো কথা বলবে না। আমি কিন্তু প্রিয়া আমাকে একটা সোয়েটার কিনে দেবো, তুমি কিন্তু কিচ্ছু বলবে না, কিন্তু বলে দিলাম। ঠিক আছে বাবা, তোমার আর তোমার মেয়ের ব্যাপার, আমি এর মধ্যে কোনো কথা বলবো না, তোমাদের যা ইচ্ছে তাই করো বাপ মেয়ে। ঠিক আছে, রেডি হতে হবে তো, আমি রেডি হয়ে যাচ্ছি, যাও মেয়েকে গিয়ে মানাও গিয়ে, আমি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি রেডি হও, আমি দেখছি পিয়া মা কোথায় গেছে। পিয়া, এ পিয়া মা। এই বলে সুজয় বাইরে বেরিয়ে গেল। তারপর প্রিয়া রেগে টেগে বাইরে বেরিয়ে আসে। এদিকে তো প্রিয়া খুব রেগে আছে, রেগে গিয়ে বাগানে বসে আছে চুপ করে। পর ঘর থেকে সুজয় বেরিয়ে আসে প্রিয়ার খোঁজে। এ পিয়া, কোথায় তুমি, কোথায় রাগ করে বসে আছো? চলো ওঠো, রেডি হও, তোমার মাকে রাজি করিয়ে দিয়েছি সোয়েটার কেনার জন্য, চলো, মা আর রাগ করে না। ও বাবা, সত্যি বলছো? মা রাজি হয়ে গেছে? তুমি যাবে আমার সোয়েটার কিনতে? ই, কি মজা! বাবা, আমি এক্ষুনি রেডি হচ্ছি। প্রিয়া দৌড়ে দৌড়ে চলে যায় মার কাছে রেডি হওয়ার জন্য। তারপর চটপট মিনু আর প্রিয়া রেডি হয়ে গেল সোয়েটার কিনতে যাওয়ার জন্য। এবার খুশি তো? যাও বাবাকে ডেকে আনো, বলো আমরা রেডি। যেই ওরা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, ঠিক সেই সময় মালতী আর রূপা আসলো। এ মিনু, কোথায় যাচ্ছিস রে তোরা সবাই মিলে? আমাকে বলতে পারতিস যাওয়ার জন্য, আমিও তোদের সাথে যেতাম। মেয়েটাকে নিয়ে একটু সোয়েটার কিনতে যাচ্ছিলাম গো মালতী দি, তোমাকে আর বলা হয়নি তাড়াহুড়ো করে। ও, সোয়েটার কিনতে যাচ্ছিস? তাহলে চল, আমি এটা রূপার জন্য সোয়েটার কিনবো। আমার চাদরটা খুব পুরনো হয়ে গেছে, তাহলে একটা নতুন চাদর কেনা যাবে। চল মিনু, তোদের সাথে আমাকে নিয়ে যাবি? হ্যাঁ মালতী দি, চলো, কোনো অসুবিধা নেই, আমাদের সঙ্গে তোমরা যেতে পারো। সেই সময় ওদের বাড়ির সামনে দিয়ে একটা সোয়েটার বিক্রেতা যাচ্ছিল। দেখো মা, তোমাদের আর কোথাও যেতে হবে না, সোয়েটার বিক্রেতা চলেই এসেছে। কত হরেক রকমের সোয়েটার, কত কি নেবে বলো? সোয়েটার লেলো মাঝি, সোয়েটার, হরেক রকমের সোয়েটার আছে, কম্বল আছে, যা নেবে নিয়ে যান। ও সোয়েটার বিক্রেতা মাসি, এই বাড়িতে আসো, এদিকে ঢোকো। ও মাম্মা, তাহলে আমাকেও একটা কিনে দেবে তো? হ্যাঁ, আমরা সবাই নেব। শীতে জামা কাপড় চাই, নেবে নাকি? ও বৌদি ভাই, চলে আসো, আসল উলের তৈরি, কে নেবে? হরেক মাল 100, 200, 300, ভালো ভালো সোয়েটার আছে, চাদর আছে, টুপি আছে। বৌদি ভাই, কে কোনটা নেবে নিয়ে যাও। তোকে আর কোথাও যেতে হবে না, সোয়েটার আলি তো আমাদের বাড়িতেই চলে এসেছে। কত রকমের সোয়েটার, টুপি, চাদর, দেখ কত রকম জিনিস নিয়ে এসেছে। ও মাসি, নেবে নাকি? কত রকমের সোয়েটার আছে, চাদর আছে, টুপি আছে, নিয়ে যাও, আমার দোকানে সব জিনিস ভালো। এ তো মালতী তাড়াতাড়ি করে এলো সোয়েটার কিনতে। কই দেখি কত সুন্দর সুন্দর সোয়েটার। নু আয়, কত রং বেরঙের সোয়েটার দেখে যা। রূপা, প্রিয়া, তোরা দাঁড়িয়ে আছিস কেন ওখানে? তাড়াতাড়ি আয়। প্রিয়া যেই না রং বেরঙের সোয়েটার দেখলে অমনি লাভ দিয়ে এসেছে। কি সুন্দর রং বেরঙের সোয়েটার, লাল, নীল, হলুদ, সবুজ, কত সোয়েটার রয়েছে, পিঙ্ক কালারও রয়েছে। কোনটা ছেড়ে আমি কোনটা না বুঝতেই পারছি না। ও মাম্মা, আমাকে এটা কিনে দেবে? কি সুন্দর রংটা, গোলাপি কালার, আমার তো খুব ভালো লেগেছে। আসিতে দেখছি গাড়ি বোঝাই করে জিনিস নিয়ে এসে, কোনটা ছেড়ে কোনটা নেবো আমি বুঝতেই পারছি না। দেখে ছোট সবার সোয়েটার চাদর আছে, টুপিও আছে, আমি সবার জন্য ডিসকাউন্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। আরে কি বন্ধুরা, ফেরিয়ালা আসা মাত্রই মিনু দেখছি ঝাঁপিয়ে পড়েছে সোয়েটারের দিকে। এদিকে মালতীও বাছাই করছে তার নিজের জন্য, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে সোয়েটার ফেলের দিকে। আর এদিকে আমাদের প্রিয়া সোনার কাণ্ড দেখো, কি সুন্দর একটা টুপি পরেছে পিঙ্ক কালারের। এই টুপিটা আমি নেবো, কি সুন্দর লাগছে এই টুপিটা আমাকে পরে। ও মাম্মা, আমাকে কেমন লাগছে টুপিটা পরে? ভালো লাগছে। এ পিয়া দেখ না, সাদা লাল টুপিটা পরে আমাকে কেমন লাগছে? তোর টুপিটা পুরো তো একদম টিনির মতো, আমারটাও ভালো লাগছে বল। ও মাম্মা, আমাকে সাদা লাল টুপিটাই কিন্তু কিনে দি, আমার কিন্তু এই টুপিটা খুব পছন্দ হয়েছে, আমি কিন্তু এটাই কিনবো। এ মিনু, মিনু দেখতে এই চাদরটা কেমন লাগছে, লাল, হলুদ, কালো, হেব্বি সুন্দর লাগছে বল, আমার এটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমার এটা খুব ভালো লাগছে, কিন্তু আগে মেয়ের জন্য নাও, তারপর তো তোমার জন্য নেবে। তোর মেয়েটা তো মেয়ে পছন্দ করে নিয়েছে, আগে তো আমি পছন্দ করি আমার নিজেরটা, তারপর মেয়েরটা আমি দেখছি। তোর বল না, এটা ভালো লাগছে তো? এই উলের চাদরটার কিরকম দাম ঠিকঠাক করে দাম বলবে, কিন্তু আমরা কিন্তু অনেক কিছুই নেবো, ঠিক বুঝে কিন্তু দাম বলবেন। দিদি, এই উলের চাদরটা কিন্তু 300 টাকা পড়বে, আমার দোকানে একদম ফিক্স রেট, 100, 200, 300 যেটা খুশি নাও, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আসল উলের তৈরি, অন্য দোকানে গেলে পাবেন না, আমার কাছে সেরা মাল পাবেন। ও মালতী দিদি, দেখো তো এই সোয়েটারটা কেমন লাগছে, পিঙ্ক সবুজের মধ্যে, ভালো লাগবে প্রিয়াকে পরলে। এ প্রিয়া দেখ কেমন লাগছে, তুই তো পরবি, বল তোর কেমন লাগছে? তাহলে আমি এই সোয়েটারটা নিয়ে নিচ্ছি, বল। হ্যাঁ রে মিনু, খুব ভালো লাগছে কালারটা, পিঙ্ক আর সবুজের মধ্যে প্রিয়াকে পরলে খুব ভালো লাগবে।
মাঝি এই সোয়েটারটা নিতে পারে, পিঙ্ক কালারের সোয়েটার, বিটি রানীকে খুব ভালো লাগবে পিঙ্ক কালারের সোয়েটারটা পরে। মা আমাকে ওই সোয়েটারটা কিনে দাও না, এরকম সোয়েটার আমি দিনিকে পরতে দেখেছি, আমার ওই সোয়েটারটা খুব ভালো লেগেছে। বললাম না এটা বিটি রানীর পছন্দ হবে, এটা খুব ভালো উলের তৈরি। আরে বন্ধুরা কাণ্ড দেখেছো সুজয়ের, চুপি চুপি নিজের জন্য একটা উলের সোয়েটার পছন্দ করে নিয়েছে। বিনু, আমি এটা কিন্তু আমার নিজের জন্য পছন্দ করলাম, তোমরা সবাই সবার মতো পছন্দ করছো, আমিও তাহলে একটা পছন্দ করলাম। দেখো কেমন লাগছে, সাদা লালের মধ্যে খুব ভালো লাগছে না? এটা পরলে আমাকে খুব ভালো লাগবে, তুমিও একটা পছন্দ করে নাও। দাদা আপনি যেটা পছন্দ করেছেন ওটার দাম 300 টাকা, আর ওই ছোট বাচ্চাটির মেয়েটা যে পিঙ্ক কালার পছন্দ করেছে ওটার দাম 200 টাকা, একদম এক রেট দাদা, কোনো কম হবে না। জি দাদা তো আপনাকে একটা পছন্দ করতে বলেছেন, আপনিও একটা নিজের জন্য পছন্দ করে নিন, সবাই সবার মধ্যে একটা পছন্দ করে নিয়েছেন, আপনি একটা পছন্দ করে নিন। দেখুন না এখানে অনেক ভালো ভালো জিনিস আছে, আপনার খুবই ভালো লাগবে। আমি সব ডিসকাউন্ট রেখেই দাম বলেছি, সবার দোকানের থেকে আমার দোকানের দাম অনেক কম, আপনি চারিদিকে ঘুরে দেখতে পারেন দিদি। এই কি গো দেখো তো এই চাদরটা কেমন লাগছে, সাদা আর পিঙ্ক কালারের মধ্যে ভালো লাগছে তো? ও মারা দিদি দেখো না এই চাদরটা কেমন লাগছে, ভালো লাগছে উলের এই চাদরটা সাদা আর পিঙ্কের মধ্যে? হ্যাঁ রে মিনু খুব ভালো লাগছে, আমি তো এটা চোখেই পড়িনি, তোর চয়েস আছে মিনু, তোকে এই চাদরটা পরলে খুব সুন্দর লাগবে। দেখো দেখো বন্ধুরা সবাই এক এক করে নিজের পছন্দের মতো জিনিস কিনে নিল। মাঝি এই সোয়েটারটা আমি আমার দিক থেকে ছোট বিটিয়া রানীকে দিলাম, এতগুলো জিনিস আপনারা নিলেন তার জন্য এটা আমার দিক থেকে ডিসকাউন্ট হিসেবে মেয়েটাকে দিলাম আমি। আহ কি সুন্দর সোয়েটারটা, সাদা লালের মধ্যে প্রিয়াকে পরলে খুব সুন্দর লাগবে। বন্ধুরা তোমরা সবাই দেখলে তো প্রিয়ার আজকে কত সুন্দর সুন্দর উলের তৈরি জিনিস কিনলো। তো আজকে গল্পটি আমরা এখানেই শেষ করলাম, এরকম আরো নতুন নতুন সুন্দর মজাদার ভিডিও নিয়ে আসতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো।